আলহামদুলিল্লাহ, আমি হয়তো নার্সারিতে আমার ছোট্ট নার্সারি দেখা আপনাদের একবারে ছোট। আর এখানে এই যে আমার সুন্দর আঙ্গুর ফল গাছ। মূলত এখন আমি যেটা করব, এটা গোড়ায় পানি দেবো। মাশাআল্লাহ, যেহেতু এটাতে বোতল সিস্টেমে পানি দেওয়াটা ভালো, তারপরে আমি দিচ্ছি পুরো মাটিটা যদি ভিজা থাকে তাহলে এটা বারবার পানি দেওয়ার প্রয়োজন হয় না। সো আজ 2 দিন বাদে আবার পানি দিচ্ছি, যেহেতু ছাদের উপরে অতিরিক্ত গরম, নিচে গরম। মাটিটা ঠান্ডা রাখার জন্য ওই 1-2 ফুটা বোতলে পানি দিয়ে আসলে হয় না। এটা হচ্ছে লাল যে আঙ্গুর ফলটা, এটা সেই ফলটা। আর জানি কি আঙ্গুর ফল জানি কি রোপণ করেন কি, তাদেরকে একটা জিনিস দেখাই, কি দেখলে হয়তো বুঝতে পারবেন এই জিনিসটা মূলত কিসের রোগের জন্য হয়েছে। কেউ যদি জানে একটু জানাবেন প্লিজ। জিনিস দেখাই, এই যে আঙ্গুর ফল গাছটা, এটা কিন্তু অলরেডি কিন্তু শুকিয়ে শেষ। দেখাই তাইলে হয়তো দেখবেন এর চলটা উঠে গেছে ভাই, চিন্তা করা যায়। তারপরে কি গাছটা এখন জীবিত, এটা এখন মরে নেই। এটা কাটিং করে আনা হয়েছে। এটাও সেম অবস্থা, দেখলে মনে হয় যেন গাছ যেন মরে আছে। এই যে একটা ঢাল আছে, এটা মূলত এটা মরা। এটা পর্যাপ্ত পরিমাণ যত্ন নিলে এখান থেকে আঙ্গুর ফল ধরানো সম্ভব, যদিও আমার জায়গাটা খুব কম ছাদে। এবং কি আমি সেই সময় যে সময় চারাগুলো আনছিলাম সেই সময় আমার কাছে এক্সট্রা কোনো টব ছিল না, কিংবা এরকম ঝুড়ি আসলো না। ঝুড়ি না থাকার কারণে আমি একটার ভিতর দুইটা আর কি রোপণ করছি। এবার এটা সাইজটা দেখুন, মাশাআল্লাহ। মাত্র 8 দিনে এনেছিলাম চা। এটা আপনার চাটা এত সুন্দর যে হবে যে বেড়ে উঠবে, এটা আসলে এই সময় কল্পনা করি নাই। মাশাআল্লাহ। আর 7 দিন গেলে এটা সার দেওয়ার মতো উপযুক্ত হবে। সার দিলে গাছটা আর কি একটু মোটা তাজা হবে।